মা তুই? কি হয়েছে? তোমরা অন্য কারোর জন্য ওয়েট করছিলে? আরে আমরা তোর বাবা আর মার জন্য অপেক্ষা করছি। ওরা বীরের বাড়িতে গেছে। জেসমিন আবার কিছু করেছে নাকি? না রে মা, আগে তোর বাবা মা ফিরে আসুক। তাছাড়া জেসমিন তোর কথা শুনবেও না, ও তোকে দেখে আরো রেগে যাবে। আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা ওর ফাঁদে একদম পা দেবেন না। এই সমস্যার সমাধান নিশ্চয়ই হয়ে যাবে। ও যা খুশি করতে চাক, ওর ইচ্ছে মতো কিচ্ছু হবে না। আরে তার জন্য তো আপনি দায়ী। আপনার ভুলের জন্য এই দিনটা দেখতে হচ্ছে। সেদিন রাতে মেয়েকে নিজের বাড়ি রাখলে আজ এই ঝড় আসতো না। বাবা প্লিজ বাবা। সেই রাতে আপনি যা গোপন করেছিলেন এটা তারই ফলাফল। সে ফল তো আমরা ভোগ করছি দাদা। তাহলে আপনি ভুগুন, আমরা কেন ভুগবো? বাবা প্লিজ। বীর, ওনাদের বল এখান থেকে চলে যেতে। আমাদের নিজেদের প্রবলেম আমরাই সামলে নেব। আমার ছেলের জন্য আমি ভালো উকিল লাগাবো, ওকে ঠিক বাঁচাবো। বীর আর তনু কি একসাথে মিলে জেসমিন নামের এই ঝড়টাকে থামাতে পারবে? আরে কখন আমি এমনটা ভাবিনি যে কখন আমায় এমন দিন দেখতে হবে। হাসি খুশি স্বভাবের জেসমিন যে সারা বাড়িটাকে আনন্দ আর মজায় মাতিয়ে রাখতো, সে আজ অন্যের সংসারে আগুন জ্বালাচ্ছে, তাণ্ডব করছে। শুনেছিলাম প্রত্যেকটা মানুষের মধ্যে অশুভ শক্তি থাকে, আজ দেখতেও পেলাম। মা, মনে হচ্ছে মাটিটা দুফাঁক হয়ে যাক, আমি পাতালে প্রবেশ করি। বাবা 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 সামলাও নিজেকে। তুমি নিজের শরীরটা তো দেখতে হবে। তোমার মাথায় চোট লেগেছে। ভাই জল নিয়ে আয় তো, ওষুধটা। তুমি তুমি ঠিক আছো তো বাবা? তাড়াতাড়ি এই নাও, সাবধানে। মা, আমাদের এখন শক্ত থাকতে হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস বাবা আর বীর মিলে কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই বের করবে। হ্যাঁ উকিল বাবু, আপনি আগামীকালের মধ্যে আমায় জানান এই কেসে কি হতে পারে। বাবা, আমার তো এটা ওয়েল সেট প্ল্যান মনে হচ্ছে। এইভাবে অ্যাক্সিডেন্টটা হওয়া, জেসমিনের সেই সময় উপস্থিত থাকা, অমৃতকে বেলে ছাড়ানো, পুরোটাই তো প্ল্যান মনে হচ্ছে। তুই ঠিকই বলেছিস বীর, এসব এত সহজে মিটবে না। এসব ওই বদমাইশ মেয়েটার শয়তানি বুদ্ধি। আমি পুলিশের সাহায্য নেব, কিন্তু ওর সামনে আমি মাথা নিচু করব না। বাবা, তুমি যেটাই করতে চাও আমি তোমার সাথে আছি। আমরা কালকে পুলিশ স্টেশনে গিয়ে পুরো ব্যাপারটা জানবো যে কি হয়েছিল। বাবা, বীর, তোমরা সত্যি পুলিশ স্টেশন যেতে চাইছো? আরেকবার ভাব তুই বীর। দিদি, তুমি অমৃতকে একা ফেলে কেন এলে? বীর, অমৃতের কাছে মা আর মাহি আছে, কিন্তু তুই তো জানিস ওর নাম হলো জেসমিন। ও কিন্তু সব প্ল্যান করেই এসেছে। ও নিজে তৈরি হয়ে এসেছে বলেই তো কনফিডেন্টের সঙ্গে হুমকি দিয়ে গেল। নিশ্চয়ই ওর মাথায় ভয়ঙ্কর কিছু একটা চলছে। ও ওদিকে একটা প্ল্যান করেছে আর আমরা এদিকে হাত গুটিয়ে বসে থাকবো? আমার পুরো বিশ্বাস আছে যে পুলিশের সাথে কথা বলে নিশ্চয়ই একটা উপায় বেরোবে। বেচারা অমৃত। বীরেরও অবস্থা নিশ্চয়ই খুব খারাপ। জিজ্ঞেস করি একবার। কি করে জিজ্ঞেস করব? অমৃত কেমন আছে? এক্ষুনি ওষুধ খেয়ে ঘুমিয়েছে, খুব চিন্তায় ছিল। আর তুমি? খুব অস্বস্তিতে আছি, কিছু বুঝতে পারছি না। তোমার সাথে দেখা করতে পারি? আমার একটু ভালো লাগবে। তনু, আমি আর বাবা পুলিশের কাছে যাব বলে ভেবেছি। জানো, ভিতর থেকে একটা ভয় কাজ করছে, যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায়, যদি পুলিশ অমৃতকে
জানো, আমি বাড়িতে সবার সামনে স্ট্রং থাকছি, আমিও ভিতর থেকে খুব ভয়ে রয়েছি জানো। কিচ্ছু বুঝতে পারছি না, কি করে বাঁচাবো অমৃতকে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তোমায় শক্ত থাকতেই হবে বীর। তুমি বাড়ির বড় ছেলে, সবার আস্থা এখন তোমার উপরেই। আর যদি তুমি ভেঙে পড়ো তাহলে সবাইকে কে সামলাবে, কে দেখবে ওদের? আর পুলিশের কাছে যাওয়া ছাড়া তো আমাদের কাছে কোনো উপায়ও নেই, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, আর এটা পুলিশ সামলালে তবেই ভালো হবে। আর কত ভয় পাবো জ্যাসমিনকে, কতদিন? ভয়ের কোনো শেষ হয় না বীর। এবার যা করবে আইনি করবে। তনু, আমার এমন একটা ফিল হচ্ছে যে জ্যাসমিন এই পুরো ব্যাপারটা একটা প্ল্যান করে করেছে। মানে তুমি নিজেই দেখো যে জ্যাসমিনের সেই সময় সেখানে থাকা, অমৃতকে সেখান থেকে পালাতে বলা, ওর বেল করা, আর এই সবও একা করতে পারে না, কেউ তো আছে ওর সাথে যে ওর হেল্প করছে। তুমি জানো, আমি যখন জ্যাসমিনকে ছেড়েছিলাম ওর থাকা খাওয়ার পয়সা ছিল না, কি সব বাজে বাজে কাজ করতো। খেলা কি করে পাল্টে দিতে হয় সেটা আমি জানি, আর সেই জন্য আমি খুব ভালো করে জানি যে কখন কোন কাজ কিভাবে করতে হয়। তাই আমার কাছে টাকাও আছে আর লক্ষ্যও আছে। আর আমি একটু অবাক হব না যদি এদের মধ্যে কেউ একজন ওকে হেল্প করে। তুমি আর বাবা পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্তটা একদম ঠিক নিয়েছো, কারণ এটাই একমাত্র উপায় ওকে আর ওর অন্যায়গুলোকে আটকানোর। এই অ্যাক্সিডেন্টটা ভুল করে হয়েছে, তাই আইন ওকে কোনো বড় শাস্তি দেবে না বীর। কিন্তু এইসব হলে জ্যাসমিনের সাহসটা অন্তত কমবে, ওর অপরাধগুলো তো বন্ধ হবে। থ্যাংক ইউ সো মাচ তনু, আমাকে সাহস দেওয়ার জন্য। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে এই সমস্যা সমাধান করতে যেন তোমায় আর বাবাকে হেল্প করে, তোমাদের কোনো রাস্তা দেখায়। তোমার বাড়ি যাওয়া উচিত। সবাইকে শক্তি দিও ওপরওয়ালা, আশীর্বাদ করো। হে উপরওয়ালা, আমায় কোনো রাস্তা দেখাও যাতে আমি অমৃতকে সাহায্য করতে পারি, ওকে এই সমস্যা থেকে বাঁচাতে পারি। অন্য কারোর লড়াইতে এক নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়। আমায় সাহায্য করো উপরওয়ালা। আমি এটুকু তো জানি যে এই সব কিছুর পিছনে জ্যাসমিনই আছে, কিন্তু আমার এরকম কেন মনে হচ্ছে যে কিছু তো আছে, এমন কিছু যা আমি বুঝতে পারছি না। অমৃত, এই দেখ তোর ফেভারিট আলুর পরোটা আমি নিজে হাতে বানিয়েছি। ভেবে বলে দিও আমাকে যে তুমি কি চাও, ফাঁসির দড়ি নাকি আমার শর্ত? দিদি, আমার খুব ভয় করছে দিদি, আমার জেল হয়ে যাবে, আমার ফাঁসি হয়ে যাবে। কি বলছিস কি তুই? তাই এবার হয় নাকি? কি করে হবে এসব কিছু? আমরা সবাই তোর পাশে আছি বীর বাবা, আমরা তোর কিচ্ছু হতে দেব না।
দাদা কোথায়? বাবা কোথায়? ওরা ওরা বিজি আছে। তুই খাবারটা খা না অমৃত। হ্যাঁ এই দেখ। কিন্তু আমাদের এখন এইটা দেখতে হবে যে ওই দিন অ্যাকচুয়ালি হয়েছিলটা কি। জেসমিনকে ভয় পেলে কিচ্ছু করতে পারবো না। অমৃত দাদা তোমরা কোথায় যাচ্ছ? পুলিশ স্টেশন যাচ্ছ না তো? অমৃত, দাদা, বাবা, আমি তোমাদের বারণ করেছিলাম না যে তোমরা তোমরা কোথাও যাবে না? তোমরা এরকমটা কেন অমৃত! করছো? তোমরা যদি পুলিশ স্টেশনে যাও তাহলে আমার জেল হয়ে যাবে, অমৃত, ফাঁসি হয়ে অমৃত, যাবে। আমাদের জানতে তো দে সেদিন কি হয়েছিল, কিছু তো করতে দে। দেখ আমাকে বিশ্বাস কর, আমি তোর কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হবে না তোর। দাদা তুমি বললেই কি পুলিশ এটা মেনে নেবে নাকি? সেদিন অ্যাক্সিডেন্টটা আমার গাড়ি দিয়েই হয়েছিল আর সেই মানুষটা মারাও গেছে। তুমি বুঝতে পারছো না প্রথমে নাকি? তুই এই জিনিসটাকে মাথা থেকে বার কর। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তুই ইচ্ছে করে করিসনি। আর অ্যাক্সিডেন্টের শাস্তি সবসময় ফাঁসি হয় না। কিন্তু যাবজ্জীবন তো হয় দাদা, যাবজ্জীবন। অমৃত আমার ভাই, ওটা জ্যাসমিনের একটা ষড়যন্ত্র। তুই নিজেই ভাব, সেই মুহূর্তে জ্যাসমিনের ওখানে থাকা, তোকে পালাতে বলা, তোর বেল করা, এই সব ওর ষড়যন্ত্র। আর আমাদের আইনের ওপর বিশ্বাস রাখা উচিত, জ্যাসমিনের ওপর নয়। ভাই আমার শোন, দেখ আমরা সব থেকে ভালো উকিল হায়ার করব, যা করতে পারি তাই করব। দাদা তোমরা আমার কথা বুঝতে পারছো অমৃত, না। তুই এখন খুব ঘাবড়ে আছিস। ঘরে গিয়ে বিশ্রাম নে, পুরোটা আমাদের উপর ছেড়ে দে। আমরা কিচ্ছু হতে দেব না। যা, ওকে না ভেতরে বাবা, নিয়ে যাও। তুমি কোথাও যেও না বাবা, আমার ফাঁসি হয়ে যাবে বাবা। ভেতরে যা, না বাবা, যা ভেতরে। তোমরা বোঝার চেষ্টা করো নিয়ে যাও বাবা, ওকে। আমার ফাঁসি হয়ে চল যাবে, ভেতরে। আমার যাবজ্জীবন হয়ে যাবে বাবা। জ্যাসমিন আমাকে ছাড়বে না বাবা, আমি কিছু একটা করে বসবো বাবা, প্লিজ বাবা। দাদা কেন করছো দাদা? কেন বুঝতে পারছো না তোমরা? আমার ফাঁসি হয়ে যাবে, তোমরা কেন বুঝছো না? আমার খুব ভয় করছে।